ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদে নজিরবিহীন জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানির শিকার হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেশের অন্যান্য জেলার নাগরিকরা এখানে সহজেই জন্ম নিবন্ধন সনদ তৈরি করছেন। নিয়ম অনুযায়ী বিভিন্ন জেলার বাসিন্দাদের স্ব ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নেয়ার কথা থাকলেও ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ২ নং বুধল ইউনিয়ন পরিষদ হিসেবে উল্লেখ করে বানানো হয়েছে জন্ম সনদ। অভিযোগ রয়েছে, এসব অবৈধ জন্ম নিবন্ধন সনদ প্রদান করে আসছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সুমন পারভেজ, যিনি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব সনদ তৈরি করতেন। এছাড়াও বিদেশ গমন, বিয়ে ও নতুন ভোটার হালনাগাদ, বয়স বাড়ানো কমানো সহ নানা প্রয়োজনে মোটা অঙ্কের লেনদেনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি রোহিঙ্গাদেরকেও জন্ম নিবন্ধন বানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা। এসব নিবন্ধন আবেদন ও প্রিন্ট করানো হতো ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা ফারজানা আক্তারকে দিয়ে। এলাকার লোক জন্ম নিবন্ধন করতে পারতেছি না, আর বাইরের লোক টাকা দিয়ে জন্ম নিবন্ধন করে নিতে চায় সচিবের মাধ্যমে। উনি মোবাইলে আবেদন নাম্বার দিত, তখনই করাইতো। আবেদন নাম্বারিতে কোনো কিছু করায়নি। উনি মনে হয় বাড়িতে করতো, এটা আমি তো আসলে জানি না সচিব কিভাবে করছে। আমার শুধু হোয়াটসঅ্যাপে ওনার আবেদন নাম্বারগুলি দিত। রোহিঙ্গা কার্ড বানিয়ে দিছে, আইডি কার্ড বানিয়ে দিছে, দিয়া নাগরিকত্ব দিয়ে দিছে, বুঝছেন, পয়সার বিনিময়ে। একটা আবেদন যে ইউনিয়ন পরিষদ থেকে হয়েছে না, উনি মনে হয় বাইরের থেকে আবেদন করে আইন না, পাঠদানের দিয়া মেন কপিটা পাঠদানের দিয়া বাইর করে আনিছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত ছুটিতে ছিলেন তিনি। এ সময় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন স্থানীয় মেম্বার মোহাম্মদ সাদেক মিয়া। এরপর থেকেই ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সুমন পারভেজ শুরু করেন এসব জালিয়াতি। হঠাৎ করে একটা ফোন আসলো যে ভাই আপনি আতিকুর মশাবিক চেয়ারম্যান বলছিলেন বুধল ইউনিয়নের? জি ভাই বলছিলাম। তো ভাই আপনার ইউনিয়নে বিভিন্ন জন্ম নিবন্ধন তৈরি হচ্ছে বিভিন্ন জেলার, সেটা আপনি কতটুকু জানেন? আমি বললাম যে ভাই আমি তো ছুটি থেকে এসে এখনো আমি আমার ওটিপি নিয়ে নেই, ওটিপিটা আমার প্যানেল চেয়ারম্যানই চালাচ্ছেন। সেই বিষয়টা প্যানেল চেয়ারম্যান বলতে পারবেন, কিন্তু প্যানেলের বাইরে কোনো জন্ম নিবন্ধন হওয়ার জন্য আমি আমার উদ্যোক্তা বা আমার সচিবকে আমি ওটিপি দিই নেই। ৪ তারিখ ৫ তারিখ প্রায় ২৫০ জন্ম নিবন্ধন বিভিন্ন জেলা বাংলাদেশের আমরা দেখতে পাই যে এখানে আমরা কারো কোনো সিগনেচার নাই, কোনো ডকুমেন্টস নাই, বাইরের থেকে আমরা আবেদন করে এগুলি এখান থেকে প্রিন্ট আউট করে আমরা পিডিএফ আকারে নিয়ে যা। এ ঘটনার পরে সুমন পারভেজ এসব অনিয়মের দায় স্বীকার করে স্ট্যাম্পে লিখিত দেন ইউনিয়ন পরিষদে। এর আগেও ২০২৩ সালে তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি স্বপদে বহাল ছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে সেখান থেকে তাকে বদলি করা হয় কসবা উপজেলার খারেরা ইউনিয়ন পরিষদে। আমি কিন্তু নিজে করি না, উদ্যোক্তারে দিয়ে করি। নিবন্ধন আমি যদি 2টা দিই, আমার মেয়েটা আমি পরে বুঝলাম এইদিকে যেহেতু হি করে 10টা, হ্যাঁ ওই যে উদ্যোক্তা, আমি যদি 2টা দিই হি করে 10টা। এই বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে ভুক্তভোগী, এটা বাংলাদেশের শুধু যে আমার এলাকায় বা আমার ইউনিয়নে হচ্ছে তা না, এটা ওভারঅল সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদগুলোতে কিছু একটা দুষ্ট চক্র আছে, তারা এটা করছে। তো এর বিরুদ্ধে যখনই আমি এটা পেয়েছি সাথে সাথে আমি তদন্ত দিচ্ছি। সদর উপজেলা থেকে নির্বাহী অফিসার আছে, তাকে তদন্ত দেওয়া হয়েছে। যদি প্রমাণিত, তার বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের শাস্তি নিশ্চিত করা হবে। এখন স্থানীয় জনমনের প্রশ্ন এটাই, এসব দুর্নীতি কবে বন্ধ হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে আদৌ কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।